বৃষ্টিতে ভিজতেছি ভরপুর। ওয়াও, সেই একটা জায়গা কিন্তু। এই দেখেন কত সুন্দর। ও হরন বাজান, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। পুরো কাশ্মীর ধরে বৃষ্টি। কি ডান্স করবি নাকি? এই দেখেন কত সুন্দর পাহাড়। ওই গাড়ি আগে এটা গেছে কে? চলেন, সব চলে গেল তো। টান দেন টান দেন। সিপা সাপা জায়গা রে বাবা। নেবে টাকা নেবে তাই ওটা খুব কষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি যেহেতু এই অঞ্চলটাই ঘুরে ফিরে বেড়াই, যার কারণে এই অঞ্চলের আশেপাশে কোনো সুন্দর জায়গা পাইলেই সেখানে আপনাদেরকে নিয়ে যাইতে চাই। আজকে ঠিক সেরকম একটি জায়গায় যাচ্ছি। আপনারা হয়তো অনেকে গেছেন, অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। যে পাহাড়টা দেখতে অনেক সুন্দর, ওই যে বাঁশখালী, যেমন গত বছর একটা ভাইরাল হয়েছিল যে বাঁশখালীর কাশ্মীর, ঠিক ওইটা হলো মহেশখালীর কাশ্মীর আর কি। তো চলেন যাই, দেখি কেমন সেই জায়গাটা দেখতে। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজও আমি। বদলে গিয়েছো শুধু তুমি, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজও আমি। বদলে গিয়েছো শুধু তুমি, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া। এভাবেই মানুষ বদলে যায়, কিন্তু পাহাড় বদলায় না, শুধু তার রূপ পরিবর্তন হয়। আকাশে প্রচুর মেঘ ঘোরাফেরা করতেছে, প্রচণ্ড বাতাস হচ্ছে, অস্থির সুন্দর একটা ওয়েদার আজকে। এই সময় হলো পাহাড়ে ঘোরার সময়। যারা পাহাড় প্রেমী আছেন, পাহাড়ে ঘুরতে চান, তাদের জন্য বলবো এই সময় চলে আসেন। চারদিকে সবুজ, ওপরে আকাশ মেঘ, তার উপরে নীল আকাশ। আহ, শান্তি। হরন বাজান। এই যে দেখেন কি পানি আজকে, ওরে সাগর পুরো উত্তাল। ও ব্রেক ব্রেক কাটিং, ওকে। সামনে গাড়ি আসতেছে, ওভার মারা যাবে না, হালকা ব্রেক হবে। বাতাসে মনে হচ্ছে গাড়ি নিয়ে ফেলাই দিবে, এত পরিমাণে বাতাস হচ্ছে। এই দেখেন এই জায়গাটা, ওয়াও, সেই একটা জায়গা কিন্তু। বদরখালী থেকে মহেশখালী বা মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগে। আসবে তো পাবলিক, আরো এইখানে আসার কথা। কখন ফোন দিছি, 1 ঘন্টা লেট। 3টার সময় বেরোইছি, এখন বাজে অলমোস্ট 4:30। বর্তমান আছি শাপলাপুর বাজারে। ওয়েদারের অবস্থা মনে হয় যখন বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা আর কি। আমাদের টিমগুলো পেছনে আছে, এখনো দাঁড়ায় আছি। আমি শহর নেব বলতেছি। ওই পাহাড়গুলা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কিনা। যারা মহেশখালী কখনোই আসেন নাই, এই রাস্তায় যখন আসবেন তারা তখন এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর এই রোডটা, এক কথায় অসাধারণ। আমাদের সাথে আরো 2টা বাইক অ্যাড হয়েছে। আমরা 3টা বাইক আসতেছিলাম, আরো 2টা বাইক আসছে। ভাই ব্রাদার সব খোঁজ পেয়ে গেছে, এদিক সেদিক থেকে সব চলে আসছে। দেখেন কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে, মানে এমন একটা বৃষ্টি, এই বৃষ্টি আসলে থামবে না, কারণ মেঘে মেঘে বৃষ্টি হচ্ছে তো। কুয়াশা একটা বৃষ্টি, মানে এমনি ভিজে যাচ্ছি, আবার তেমন একটা গায়ে লাগতেছে না। মানে একটা অন্যরকম বৃষ্টি, আসলে বলে বুঝাইতে পারবো না।
বাইক চালাইলে এইসব বোঝা যায়। দাঁড়ায় থাকলে ভিজবেন না, কিন্তু বাইক চালাইলে ভিজে যাবেন, ব্যাপারটা হয়ে গেছে এরকম। কি আছে, চলেন, সব চলে গেল তো, টান দেন টান দেন। এই দেন আদিনাথ মন্দিরে যাওয়ার যে মোড়টা আছে না, ওই মোড়ে আমাদের জন্য একজন ওয়েট করতেছে। সবাই একটু জোড়ো ভাই একটা ভিডিও করবে। তুই ওখানে ভিডিও রাত্রে কইসানে সামনে গেল কেটিয়া, ওই গাড়ি আগে এটা গেছে কে, চলো আগে গেল কেটা, আমি তো এটা বুঝলাম না। আমরা মহেশখালীতে সে মিনি কাশ্মীরে যাচ্ছি, অনেক ঝোড়ঝামেলা পার করে দেন বের হয়েছি যাওয়ার জন্যে। এই চিপা চাপাটা রোড দিয়ে গাড়িগুলো রাখতে হবে। বের হচ্ছি। এইখানে নাকি গাড়ি টাড়ি রেখে হেঁটে যাইতে হবে। কোন দিকে? এদিকে যাইতে হবে। গাড়ি রাখবো কই? একটাতে রাখতে হবে। এইখানে আটু সামনে নিয়ে যাই। হ্যাঁ? আটু সামনে যাওয়া যাবে না? না 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 সামনে রাখা যাবে না গাড়ি? না 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 একটাতে ওরে পোলামান বেশি এক্সাইটেড। এই রে মুসিফা সাফা জায়গা রে বাবা। হ্যাঁ আমাদের বাড়িতে আমাদের ওরে আমাদের যে সব আসছে নিয়ে আর কি, ওরা ওরা বেশি এক্সাইটেড বাবা রে। দেখবে টাকা নেবে তাই। অবশেষে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছানোর জন্য বাইক টাইক রেখে যে হাঁটা ধরছি। ছোট ছোট পাহাড়ি টিলা, এই টিলা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে আরো মনে হয় সামনে 10 মিনিট হেঁটে যেতে হবে ওই মেন আকর্ষণীয় সেই পয়েন্টে। ভাই বন্ধু অনেকেই আসছে, মোটামুটি সব মিলাই প্রায় 10-12 জন মনে হয় হয়ে গেছে। এই যে আমার 2 কলিগ, এই জায়গাটা মোটামুটি এবার একটা শরীরে ভাব আসছে আর কি, যে না অনেকক্ষণ পরে দেখতে পাইছি যে বাবা। তো বেশিক্ষণ হাঁটা লাগে না তো, এখান থেকে কাছে, কিন্তু উঠতে উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ও বাবা রে, উপর থেকে মনে হয় জায়গাটা অনেক সুন্দর লাগবে। মহেশখালীর মিনি কাশ্মীরে এলো সব ভাই বন্ধু আসছে একসাথে। উপর থেকে ভিউগুলো মোটামুটি অনেক সুন্দর। উপরে আরো আছে, দেখি উঠতে হবে। ওঠা খুব কষ্ট, বেবে বেবে উঠা লাগে। নিচ দিয়ে যাওয়া যায়, এটার উপরেরটা দেখি কেমন, এটা সবচেয়ে উঁচু, বাট এখান থেকে মনে হয় ওঠা যাবে না। অলরেডি আমার গলার সমান উঁচু। ও বাবা এরকম উঁচু, এখান থেকে 2 জন ধরতে হবে উঠতে হইলে। দেখা যায় ও যে মহেশখালী শহরটা সুন্দর লাগতেছে। আমরা আছি সেই মিনি কাশ্মীরের এখন একেবারে মিডিল পজিশনে, যেখান থেকে পুরো এরিয়াল ভিউটা দেখা যায়। এই দেখেন কত সুন্দর, ও পুরাই জোস। চারোদিকে পাহাড় আর মাঝখানে পানের বরজগুলা। যে গাছগুলা দেখা যেত, ওই যে একটা গাছ, ওই পাহাড়ে একটা গাছ, ওই পাহাড়ে একটা গাছ। এই গাছের গোড়ায় গোড়ায় যে ছবিগুলা তোলা হয়, এগুলাই মূলত ভাইরাল হয়েছিল এই পয়েন্টগুলা। তবে ড্রোন ভিউ অনেক জোস লাগবে। আমরা আসছি তো 6টা বেজে গেছে, তবে এখানে 3টা-4টার দিকে আসলে জায়গাটা আরও সুন্দর লাগবে, কারণ রোদ হইলে তখন সবুজটাকে চিকচিক চিকচিক করবে। এই বৃষ্টি হচ্ছে, সেই দেখেন একবার জায়গাটা দেখেন। এমন বৃষ্টি শুরু হয়েছে যে সবাই চলে গেছে, ক্যামেরা লেন্সে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, সবাই বৃষ্টিতে দৌড়। আসলে কিচ্ছু করার নাই, বৃষ্টি আসলে এখানে বৃষ্টি থেকে কই যাব, বৃষ্টি থেকে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তবে যদি আসেন রেইনকোট নিয়ে আসেন, যেহেতু এখন সবসময় বৃষ্টি হচ্ছে, রেইনকোট নিয়ে আসবেন অথবা ছাতা নিয়ে আসবেন। তা না হইলে এরকম বৃষ্টিতে ভিজতে হবে। আর যারা বৃষ্টিতে ভিজতে চান, আমার মতো এরকম বৃষ্টিতে ভিজবেন। সেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতেছি ভরপুর, পুরো কাশ্মীর ধরে বৃষ্টি। কাশ্মীর আসার পর যে এতটা বৃষ্টি হবে এটা বুঝতে পারি নাই। হাঁটছি, সন্ধ্যা হয়ে গেছে, তার মধ্যে সেই রকম বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, পুরো গরম হয়ে গেছিলাম। দেখেন পুরাই একেবারে জোস, ওয়াও সেই লাগতেছে। আমাদের একটা ভিডিও করে দেন। এই যে
কি ড্যান্স করবি নাকি? সবাই রানাবের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ও এই যে আমরা ভাই ব্রাদার আছি 3 জন, বাকিগুলা সব পলাইছে বৃষ্টির জন্য। আমরা বৃষ্টিতে ভিজতেছি। যেই পাহাড়ে আসছিলাম মিনি কাশ্মীর, ভাই ব্রাদার সব দেখেন। এইটা হলো সবচেয়ে এখানকার উঁচু টিলা, এটার উপরে আর এখানে পাহাড় নাই। আমাদের সামনেই এই দেখেন, এই যে সামনেই দেখেন কত সুন্দর পাহাড়, আঁকা বাঁকা পাহাড় অনেকগুলো আছে। ঠিক এর এই পাশেই ওই যে কক্সবাজার। তবে কিন্তু এখান থেকে পুরো এরিয়াটা সুন্দর দেখা যায়। ও পুরাই অস্থির, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এই বৃষ্টির মধ্যেই আমরা এই সবুজের মধ্যে, ওয়াও সেই। ওই যখন আসছিলাম ওই সময় অনেক বৃষ্টি হয়েছে এবং টানা প্রায় 1 ঘন্টা যাবত আমরা বৃষ্টিতে ভিজতেছি। সে 6টায় আসছি, অলরেডি 7টা বেজে গেছে। আর পুরো অবস্থা স্যাঁতসেঁতে, হাঁটা চলা একটু কষ্ট হয়ে যাচ্ছে। এখন নামতে হবে আর কি। আমরা চলে যাচ্ছি এই জায়গা থেকে, দেখি অন্য এক সময় আবার আসবো দিনের বেলা, যেন অনেকটা সময় পাই এবং ওই সময় নিয়ে ভিডিও টিডিও করবো। অনেক জায়গাগুলো যেতে পারলাম না, কিছু জায়গাতে রেস্ট্রিকশন করে রাখছে, যার যার জায়গা দখলে কাটা তার বেড়া টেরা দিয়ে রাখছে যেন মানুষজন যেতে না পারে। কি একটা অবস্থা, মানুষ আসছে একটা সুন্দর জায়গায় ঘুরবে, সেইখানেও মানুষের কাটা তার দিয়ে রাখছে। এখানে কোনো চাষাবাদ নাই, কিচ্ছু নাই, শুধু নিচে পানের বরজ আছে, তারপরেও যেতে দিচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। হাই 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 যা কেন চালু চালু কেমন চাল যা, গেছি বলতে বলতে পড়ে গেল রে বাবু ভাই, পড়ে গেছে আমার। ওটা দেখে দিছেন না? বাবু ভাই এই জুতা চলবে না বুঝছেন, এই জুতা বৃষ্টি পাহাড়ের জন্য না। এই আপনি জুতা 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 ভাই খুলে লন, নাহলে আবার কখন পরেন বলা যায় না। যাই হোক, এই ছোটখাটো বৃষ্টির সময় কিন্তু দুর্ঘটনা হইতে পারে। যারা হঠাৎ করে আসবেন অন্তত স্যান্ডেল ট্যান্ডেল জুতা টুতা সাবধান, মাটি পিছলাই যাইতে পারে, যেহেতু শক্ত মাটি, হালকা বৃষ্টি হলে কিন্তু পিছলা হয়ে যায়, এই কারণে খুবই সাবধান। মিনি কাশ্মীর থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর থাকবো না। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আর আপনাদের এই জায়গাটাকে আবার নিয়ে আসবো একদিন, অনেক সুন্দর ওয়েদারে নিয়ে আসবো, যেন তেমন বৃষ্টি না হয় এবং সুন্দরভাবে যেন আপনাদেরকে দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।